এ তুই এখানে কি করছিস না? তুই কিছু দেখতে পাসনি তো? একটু একটু পিছন দিয়ে না বেশি দেখা যায় না। যাক, তোর ভাগ্য ভালো, যদি দেখতিস না তো রাত্রে ঘুমোতে পারতিস না। এ তুই আমার ফোনে কি করছিস? ভিডিও করতেছিস? কি জানি দেখা, একটু গার্লফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম। শালা, তোর বাপ ফোন নিয়ে কোথায় আগানে বাগানে প্রেম করে, আর তুই শালা ফোন নিয়ে পায়খানার মধ্যে চলে আসছিস প্রেম করার জন্য? হ্যাঁ ভাইপো, তুই কি বাপের এক কাঠ উপরে যাচ্ছিস? নিদাইকা, তোর আগে আমি হেগেছিলাম, জল দেওয়া হয়নি, দুনার জল একেবারে দিয়ে দিস। এই দেখ, এইবার তুই আমার ফোনে হাত দিয়ে দেখ, তোর এক কাঠ ফুমে ভস্ম করে দেবো। 1 কেজি চাল, 2 কিলো আলু, 500 পেঁয়াজ, আর হ্যাঁ, একটা হারপিট। আর শোনো, 7:30 বাজার লিখে দিচ্ছি, সব কটা মনে করে নিয়ে আসবে। ভাগবতী এত ফাস্ট বলে গেছে, আমি তো কিছুই লিখতে পারিনি। এবার আমি কি নিয়ে আসবো? ও বৌদি, সবজি নিয়ে যাও। ও সবজি ভাই, একটু দাঁড়াও দিন। ও সবজি ভাই, তোমরা সারা সপ্তাহে কি খাও বলো দিনি? এখন ব্যবসা ভালো নেই তো, তাই বোদে মুড়ি খেয়ে কাটাচ্ছি। বোদে মুড়ি? ও বৌদি, রতনদার ওরকম করে মারছো কেন? আরে দেখো না, 7:30 মাল আজ লিস্ট করে দিয়েছিল, আর একটা আনা নিয়ে এসে বোদে মহিলা চলে গেছে। বৌদি, আমি কি ভুল করেছি? বৌদি, খাওয়া নিয়ে না আমার অত বাদ বিচার নেই। দেখো বৌদি, খাবারের কাজ কি? পেট ভর্তি করা। তা বোদে মুড়ি খেয়ে কি মানুষের পেট ভর্তি হয় না? দেখো বৌদি, ভাত ডাল তো সবাই খায়, তাহলে বোদে মুড়িরই কেরা খাবে? বোদে মুড়ি কি শুধু ওই ছাগল খাওয়ার জন্য? বোদে মুড়ি তো ইচ্ছা হয় যে মানুষ আমাদের খাক। কি করে দেখো ভাগবতী, এই রতন না কারোর ইচ্ছা মেরে পেট ভর্তি করে না। দেখেছো কিরম পাগল মাল বলো দিনি? দেখো বৌদি, গাধা বিটি কখনো ঘোড়া হয় না, তার চেয়ে রতনদারে না বাদের কাতাই ছেদ দাও। বৌদি, তুমি আজকে আমার এগেইনস্টে চল গেলে। ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা মন রেখে দিও, তুমি এই রতনটা হারিয়ে ফেলে দেছো। আগতে আমার অফিসে দরকারি ফোন এসে, আমি একটু ঘুরে আসতেছি। আই ওয়ার্ক অ্যান্ড কামিং সোন। এ দেখো, তুমি যে চুলে যাও না কেন, আজ দুপুরে তোমার ভাগ্যে বোঁদে মুড়ি রয়েছে। তুই আর তোর ছেলে খেয়ে নে। কি ব্যাপার বলতো, তুই তখন থেকে চুপচাপ বসে আছিস, এত কি ভাবছিস? আরে ভাবছি একটা বিজনেস স্টার্ট করব, কিন্তু কি বিজনেস স্টার্ট করব কিছু বুঝতে পারছি না। বিজনেস করবি? তা তুই রিচার্জের বিজনেস কর না। রিচার্জের বিজনেস? এখন যা রিচার্জের এত দাম বেড়ে গেছে, তাতে কি প্রফিট হবে? আরে হবে, হেভি প্রফিট হবে। তুই তো লার্জ পে থেকে বিজনেস স্টার্ট করবি। লার্জ পে? সেটা কি? এই দেখ, তুই এই লার্জ পে অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নিবি। তারপরে দেখ, তারপরে চলে যেতে হবে সাইন আপ অপশানে। তারপরে এখানে গিয়ে তোর নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, পিনকোড আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে তুই এখানে সাইন আপ করে নিবি। তারপরে তুই অ্যাড মানি থেকে গিয়ে তোর টাকা অ্যাড করে দিবি।
তারপরে দেখ এখানে প্রচুর অপশান রয়েছে, প্রিপেড, পোস্টপেড, ডিটিএইচ, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, আরও প্রচুর অপশান আছে। তুই যে কোনো বিল পেমেন্ট করতে পারিস এই অ্যাপ দিয়েই। দেখ এখানে তুই রিচার্জ করলে 4% করে কমিশন পাবি। তাছাড়াও তুই যত রেফার করবি আর তোর রেফার লিঙ্ক থেকে যা যা ডাউনলোড করবে তার থেকে তুই এক্সট্রা কমিশন পাবি। দেখ যেহেতু তুই ভালো একটা বিজনেস স্টার্ট করবি বলছিস, এটা তোর কাছে একটা ভালো অপশন হতে পারে, কারণ এখন যা রিচার্জের দাম বেড়ে গিয়েছে, এখান থেকে তুই যদি রিচার্জ করিস ভালো একটা কমিশনই পেয়ে যাবি। আর হ্যাঁ গাইস, তোমরা যদি রিচার্জের বিজনেস স্টার্ট করতে চাও, আমার টিম কমেন্টার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া গুগল প্লে স্টোর থেকেও গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারো, আর ওখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমরা তোমাদের বিজনেস আজই স্টার্ট করো। তাছাড়াও তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল রিচার্জও করতে পারো, তাতেও তোমরা কমিশন পেয়ে যাবে। তাহলে আর টেনশন করিস না, এখন রিচার্জের বিজনেসটা স্টার্ট কর। হ্যাঁ, আমি এক্ষুনি লাস্ট পে অ্যাপটা ডাউনলোড করছি। হ্যাঁ ইয়েস! আবার এর সাথে আমার মদ খেতে হয়েছিস? আরে এদের সাথে না মদ খেয়ে ঠিক হয় না, এদের বাপ কাকাদের সাথে আমি মদ খাই। রতনদা, পার্টি তো এরাই দেশে। ও তাহলে ঠিক আছে ঠিক আছে। তা বাড়ির চাল বিক্রি করে মদ কিনে নিকিস নাকি বলদিন? আমাদের পাড়ায় খুব উন্নতি হচ্ছে বুঝলি তো। দাদা তোমার বিয়ে হয়েছে? তুই কি তোর বাবার সাথে এরকম করে কথা বলিস? এই দাদা না, কাকা। কাকা তোমার বিয়ে হয়েছে? কাকা তোমার ছেলে আছে? হ্যাঁ একটা ছেলে রয়েছে, তোর পা ধরে একার গাছে গায়ে আসার মাটি পারবে। কাকা তোমার মেয়ে আছে, আমার সঙ্গে বিয়ে দেবে? কাকা তোমার মেয়ে নেই তা কি হয়েছে, আমার তোমার বউটার সঙ্গে বিয়ে দাও। দেখেছিস তো কেন এদের সাথে আমি মদ খেতে বসি? এর বাপ কাকারা কত আমার সম্মান দেয় জানিস, আর তুই এদের সাথে আমার মদ খেতে বসি? আর এই সোয়ারের বাচ্চা কোথায় কোন কথা বলতে হয় ওইটা এখনো শিখিনি। দেখো সোনা, তুমি কি আমারে এইবার আই লাভ ইউ বলবে নাকি আমি হাত কাটবো? ইয়েস কি নো? ইস রতনদা, তোমার ছেলে যে মদ খেতে ভালোবাসে তা আগে বলবে না? তাহলে বোতলে মুতে মুতে তোমার বাড়ি দিয়ে আসতুম। আমার ছেলে কোথায় মদ খেতে ভালোবাসে? এই তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ছেলের মুখে ওটা মুতে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কোথায়? আমার ছেলে ও ভাই, হ্যাঁ আমার ছেলে একটু বাড়ি পৌঁছে দেবে? আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না, নেশা হয়ে গেছে। দেখুন, আপনি ফাইনাল রেট বলুন, নাহলে কিন্তু আমরা অন্য ডক্টর দেখে নেবো। দেখো দাদা, আমরা যেটা বলেছি সেটাই ফাইনাল রেট। আর এমনিতেও এই মাথা ফাটার হাত খাটায় বেশি লাভ হয় না আমাদের। এবার বলুন। এই তাড়াতাড়ি ভ্যান তোল, ভ্যান তোল, আমার চেম্বার না চলে, তাড়াতাড়ি 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 ভ্যান তোল, ভ্যান তোল, আমার চেম্বার না চল। দাদা পার্সেল। হ্যাঁ ঘরে গিয়ে রেখে দাও। কাকু আছে, আর 2 পিস মাংস দাও না। কেন দিচ্ছি তো, খেয়ে হয়নি? ঢের, এই 20-25 পিস মাংস খেয়ে পেট ভরে নাকি? রতন দা,
এই বাবুরে ভেতরে নিয়ে গেল দেখলুম, আমরা একটু যাই দেখতি। এই বয়সে কি কেউ এইসব করে? তোমরা কিরম বাপ মা, হ্যাঁ, যে এইসব করতে দিলে? কিতনা বড় সাহস যে আমার ফোনে পায়খানা ঘরের মধ্যে কি কথা বলতিছে। ঠিক বলছেন দাদা, আমিও কতবার দেখেছি বাগানের মধ্যে গিয়ে বসে ফোনের মধ্যে ঢুকে পড়ে রয়েছে। রতন দা, আমার মনে হয় না তোমার ছেলে লাভেরিয়া হে। রতন দা, তুমি এক কাজ করো বুঝলে, তুমি ওরে কোন রোজা গুনিনের কাছে নিয়ে যাও, ওরে ওর প্রেমের ভূত যেন মাথাতে ছেড়িয়ে ফেলে। ও নিতাই দা, তুমি কাজে কি বলতেছো? দেখতে পাচ্ছ না কোনো কথা বলে না, শুধু চুপচাপ শুনতেছে। ওর বাম মারে সাহস দেওয়াচ্ছে। সব থেকে দোস্ত আর বাম মারি। চলো দিন চলো চলো। ভাগবতী, লোকজনে সব কি বলতেছে? আমি চুপচাপ রয়েছি বলে কি ওরা কি পেয়ে বসতেছে? আমি কি ওদের ফোন করে বলবো তুমি কি ডেঞ্জার মহিলা? এ বাবু, ওই মেয়েটা তোর পাশে আসতো? না মা, পাশে তো নেই, কিন্তু সাথে থাকবে বলেছে। যা, মেয়েটা এক্ষুন তুলে নিয়ে আয়, তারপর তোর সব তোর বাপ সামনে নেবে। ভাগবতী, তুমি কি এটা ঠিক ডিসিশন নিয়েছো? ইয়েস আর নো? ইয়েস ইয়েস, বিয়ে করবো, বিয়ে করবো, মজা করবো। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে তো, ওই জন্য লোকে যা খুশি তাই বলে যাচ্ছে। কিন্তু আমি আর বাবুর ওই মেয়ের সাথে বিয়েতে দেখিয়ে দেবো, তারপর দেখবে আমরা কেন মিলেমিশে থাকতে পারি। ও বাবা, মা, ও বাবা। ভাগবতী, শিগগির বমডাটা নিয়ে আসো। বাবা মনে হচ্ছে বৌমা না চলে গেছে। বাবু, বৌমা কোথায়? এটা কি বৌমার সাথে এসেছে কোন যাত্রী? তাহলে ঘরে গিয়ে মিষ্টি জল দে। আরে মানিটা এখনো ঘর নিয়ে যাসনি? ঘরের মধ্যে নিয়ে যা, একটু জল মিষ্টি দিয়ে। ও বাবা, এইটাই তো তোমাদের বৌমা। এই এই ও কথা বলতে পারে? হ্যাঁ কাকা পারি। দেখলে কি সুন্দর কিউট। ভাগবতী, এখন তুই চুপ করে থাকবে? অ্যাকচুয়াল কি ব্যাপার বড় দিন, এইগুলো হচ্ছে সব তোমার বাপের বাড়ির রক্ত। ভাগবতী, মনে হচ্ছে পুলিশ জেনে গেছে। এইবার মনে হয় আমাদের কিডন্যাপের কেসে ভেতর ঢুকিয়ে দেবে। এবার কি হবে? তুমি এক কাজ করো, আমি ওদের নিয়ে পালাচ্ছি, তুই পুলিশের সামনে নাও। হ্যাঁ ঠিক আছে। এই স্যার, স্যার আমাদের এখানে কেউ লুকিয়ে নেই স্যার। স্যার আমরা খুব গরিব মানুষ স্যার, আমার না হাত পুরো, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই স্যার। আমরা একটা দিন আনা দিন খাওয়া মানুষ স্যার। স্যার আমরা একটা বাচ্চা মেরে চুরি করলে কি করবো স্যার? স্যার অনুগ্রহ করে প্লিজ আমাদের বাড়ি ঢুকবেন না স্যার। ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, আমার আসামি করতে দিলে কেন? আমি তোমার বউ স্বামী। ও স্যার, স্যার বলতেছি এই নিতাই বাবুরি ধরে নিচ্ছ কেন? ও তো খুব ভালো মানুষ। আরে একটা 6 বছরের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আর লাস্ট কলটা এর ফোন থেকে গিয়েছিল, তাই জেরা করার জন্য ধরে নিয়ে যাচ্ছে। ও, তোমরা আজকে জানলে? আমরা অনেকদিন আগের থেকে জেনেছিলাম। শুধু লোকজনের সাথে না বলতে পারতুম না কেন, কি বলো দিনি? ওটা হচ্ছে আমার নিজের ভাই। ওসব জেরামেরা করতে হবে না, ডাইরেক্ট কোর্টে তুল দাও। আচ্ছা স্যার, ওর যদি জেরা হয় তাহলে কি সারা জীবনের কারাদণ্ড হবে নাকি ফাঁসি হবে? সেটা আমরা কি করবো, সেটা এখন বিচারপতি জানে। এই অথবা বিচারপতি নিয়ে আসতে হবে না, ডাইরেক্ট ওই ভাগারে গিয়ে ফাঁসিতে দাও।
ভাগবতী এই বাইরে এসো। কি গো পুলিশ সব চলে গে? হ্যাঁ ভাগবতী, আমার বুদ্ধি সব পার করে দিচ্ছি। তা বাবু, আমার বৌমাটা একটু নিয়ে আসো, কোলে নেই। ও বাবা, সে তো স্যালাসকে ঘুমিয়ে পড়েছে। ও বাবা, তাহলে বিয়েটা কোন মন্দির দেবে? শ্যামাকালী মন্দির না রক্ষাকালী মন্দির? শনি মন্দিরই। মনে হয় ঘুম থেকে উঠে গে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। 500কে হতে যায়। আর আমাদের বাকি টিম মেম্বাররা সব জল আনতে চলে গেছে শ্রাবণ মাসে, ঠিক আছে? আমাদেরই যাওয়া হলো না। আর আর মহাদেব। আমরা যাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো প্রচুর প্রচুর। চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর সবাই ভালো থেকো। টাটা।